হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার একেবারে লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। মুহূর্তে কি আপডেট উঠে আসছে, সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো। সো প্রথমে আমরা চলে আসি যে তাপমাত্রার আপডেটের দিকে, যে তাপমাত্রা কেমন কি এই মুহূর্তে রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু গঙ্গাসাগর, হলদিবাড়ি এখানে 24 ডিগ্রির আশেপাশে, হলদিয়া 24 ডিগ্রির আশেপাশে রয়েছে, খড়গপুরে 24 ডিগ্রি, কোলাঘাট 24 ডিগ্রি, কলকাতা 24 ডিগ্রি, আরামবাগ 22 ডিগ্রি, চন্দননগর 23 ডিগ্রি আশেপাশে, বর্ধমান 22 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রির উপরে তাপমাত্রা অলরেডি চলে গেছে। কাটোয়া 20 ডিগ্রি এবং আরও বেলা বাড়লেই তাপমাত্রাটা কিন্তু বাড়বে, কারণ কালকে আমরা কিন্তু 31 ডিগ্রি অবধি তাপমাত্রা দেখেছি। মালদার দিকে 18 ডিগ্রির কাছাকাছি, শিলিগুড়ি 16, দার্জিলিং 8 এবং এখানে কোচবিহার 18 ডিগ্রি। সো তাপমাত্রা এবার ধীরে ধীরে কিন্তু ঊর্ধ্বমুখী হবে, এটুকু কিন্তু বলাই চলে। সো আপনার তাপমাত্রা দেখে নিলাম, এবার একটু মেঘটা দেখে নিই ক্লাউডসে গিয়ে। সো মেঘ একটু হালকা হালকা কিন্তু থাকবে অবশ্যই, যেহেতু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তার কারণে একটা মেঘ যে হালকা হালকা অবশ্যই কিন্তু থাকবে। এবার আমরা কিন্তু চলে আসবো যে রেন থান্ডার মোডে। এখানে মেন আমাদের জিনিস যে বৃষ্টির যে সেটা আমরা কিন্তু দেখে নিই। সো এখানে 20 তারিখে আমি চলে গেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এগোচ্ছি। এখানে কিন্তু অলরেডি বাংলাদেশের দিকে আমরা কিন্তু বৃষ্টি ভালোই দেখতে পাচ্ছি। ঢাকা, বরিশাল, ফরিদপুর, ওই সব জায়গাগুলো কিন্তু, কুমিল্লা, আগরতলার এদিকে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি ভালো রকম। এখানে ময়মনসিংহ এইসব দিকে বৃষ্টি কিন্তু রয়েছে। সো এবার ট্র্যাকটা আরেকটু এগিয়ে আমরা দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন আগরতলার কাছাকাছি কিন্তু ভালো বৃষ্টি কিন্তু দেখাচ্ছে। এই জায়গাটা যদি আমি দেখাই, আগরতলার কাছাকাছি 15 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। এই জায়গাটা আমি যদি দেখাবো একবার থামিয়ে, প্রচুর বৃষ্টি আসছে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেটের কাছাকাছি দেখতে পাচ্ছেন 22 মিলিমিটার এবং প্রবল বজ্রবিদ্যুৎও হবে। পাশাপাশি এদিকে আমরা দক্ষিণবঙ্গের দিকের যদি কথা বলি, এখানে মালদা এবং যে নদিয়ার কাছাকাছি এলাকায় কিন্তু একটা যে ভালো বৃষ্টির যে সম্ভাবনা দেখা যাচ্ছে নলহাটির কাছাকাছি। সো এখানেও কিন্তু একটা ভালো রকম একটা কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। সো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা দেখুন প্রচুর কিন্তু বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে। এখানে যে বগড়ার কাছাকাছি, সিংড়া, তারপর সিরাগঞ্জ, এইসব জায়গাগুলো, রাজশাহী, এইসব জায়গায় প্রচুর কিন্তু বৃষ্টি কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বাংলাদেশে একটা কিন্তু ভালো ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনের জন্য। 25 তারিখ অবধি বাংলাদেশে বেশি ঝড় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও হবে, তবে দক্ষিণবঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কিছু কিছু জেলায় কিন্তু যে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ থেকে আবার ভালো রকম ঝড় বৃষ্টিও কিন্তু হতে পারে। সো এই যে আপাতত বৃষ্টির কিন্তু দেখা যাচ্ছে, তবে ম্যাক্সিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাংলাদেশের দিকে এবং ওড়িশা উপকূলেও কিন্তু বৃষ্টি হবে। শুধু এমন নয় যে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে আর বাংলাদেশে, ওড়িশার দিকেও কিন্তু ভালো রকম একটু বৃষ্টি হবে, তবে বাংলাদেশে বেশি ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। ওড়িশা উপকূলে হালকা বৃষ্টি এবং যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি জেলাতেই হালকা বৃষ্টি, হালকা ঝড় বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ থেকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিও হয়ে যেতে পারে। সো সম্ভাবনা হালকা থাকছে। এবার সেটা মেঘের উপর পুরোপুরি নির্ভর হবে। আমরা নেক্সট 3 দিনের আপডেটটা দেখে নিই। সো এখানে রেন অ্যাকুমুলেশন মোডে। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে ভালো বৃষ্টি কিন্তু দেখাচ্ছে নেক্সট 3 দিনে। 5 দিনেও কিন্তু ভালো দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মালদা, এখানে নদিয়ার কাছাকাছি ভালো বৃষ্টিটা একটু দেখাচ্ছে, যেহেতু এই জায়গাটা মালদা নদিয়ার মাঝামাঝি, এই যে নলহাটির কাছাকাছি ওই জায়গাটা কিন্তু ভালো বৃষ্টি কিন্তু দেখাচ্ছে। সো এখানে শিলচরের কাছাকাছি, ঢাকা, চিটাগং, এইসব জায়গাতেও ভালো বৃষ্টি দেখাচ্ছে এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি। এদিকে যদি দেখি ওড়িশার দিকেও কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব কিন্তু উইন্ড গাস্ট মোডে এবং উইন্ডের কি যে আবহাওয়ার যে হাওয়া কীরকম কী বইছে সেটা আমাদের দেখা। সো এই জায়গাগুলো দেখতে পাচ্ছি ভালো রকম কিন্তু হাওয়া কিন্তু প্রবেশ করছে। অলরেডি দক্ষিণে হাওয়া যে বওয়া শুরু করে দিয়েছে, উত্তরে হাওয়া এবং কমতে শুরু করেছে। গরম হাওয়া এবার ধীরে ধীরে কিন্তু বাড়বে এবং যে বঙ্গোপসাগর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটা পরিমাণ দেখতে পাচ্ছেন, কেমন কি যে হাওয়া ঢুকছে, ভালো রকমই জলীয় বাষ্প কিন্তু ঢুকবে, মেঘও উঠবে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আমরা যদি দেখাই, এই জায়গাগুলো কিন্তু মেঘ ভালো রকমই উঠতে পারে। সো সেক্ষেত্রে একটা ভালো রকমও ঝড় বৃষ্টি কিন্তু হয়ে যেতে পারে। ভালোই কিন্তু যে হাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু
দেখাচ্ছে। সো আমরা উইন্ডে দেখে নিয়েছি, এবার আমরা চলে যাব লাস্ট মোড, সেটা হলো আমাদের স্যাটেলাইট মোডে। এবং কি এখন এই মুহূর্তে মেঘের পরিস্থিতি আমরা দেখে নেব। ঢাকা বাংলাদেশের দিকে কিন্তু মেঘলা হালকা আবহাওয়া, আপাতত দক্ষিণবঙ্গে হালকা মেঘলা, তবে আপাতত পরিষ্কার রয়েছে। ভিজিবল মোডে আমরা চলে যাই। সো দেখতে পাচ্ছেন মেঘ কেমন কি রয়েছে, এবং ইনফ্রা মোডেও আমরা দেখিয়ে দিচ্ছি। সো আমরা ব্লু মোডে একবার যে ট্র্যাকটাকে একবার চালিয়ে দেখে নিই। সো দেখতে পাচ্ছেন আপাতত কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে বিকালের দিকে বা দুপুরের পর থেকে হয়তো মেঘ আসতেও পারে এবং বৃষ্টিরও একটা সম্ভাবনা হালকা হলেও থাকছে। আমরা যে আবহাওয়া দপ্তরের আপডেটটাও জানবো, তবে এই ভিডিওতে নয়, সেটা নেক্সট ভিডিওতে আসবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম যে আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুব তাড়াতাড়ি কিন্তু যে আবহাওয়া দপ্তরের আপডেটটা নিয়েও কিন্তু চলে আসবো। সো নেক্সট ভিডিওতে চলে আসবো। সো ফ্রেন্ডস, সো এখানে লোড হচ্ছে এখনও, আমরা এখান থেকে আর একবার চালু করে দেখি। সো এরকম হালকা কিন্তু মেঘলা, কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু খুব ভালো রকমই একটা মেঘলা আকাশ থাকছে, এটাই প্রায় বলা চলে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। আশা করছি ফ্রেন্ডস আপনাদের আপডেটটা পছন্দ হয়ে থাকবে। সো আপডেটটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে, এবং অবশ্যই কিন্তু যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম যে লেটেস্ট ওয়েদার আপডেটস পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনো মতো আসছি, বাই বাই।